আসসালামু আলাইকুম। বিভা এগ্রো ফার্ম থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মা মুরগি। আমার এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। তো আপনারা আসলে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি পুষতে পারেন। এটা খুবই ভালো জাতের একটি মুরগি, আর আমার কাছে মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় জাতের মুরগি, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। আর দেখতে তো অসাধারণ, মাশাআল্লাহ, খুবই সুন্দর, সাদা কালো মিশ্রণের এই মুরগিটা। এদের ওয়েট খুবই ভালো হয়। আপনারা মাংসের জন্য এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা পালতে পারেন, অথবা ডিমের জন্য, বা ডিম থেকে বাচ্চা করে সেটা আবার সেল করবেন। এরকম ব্যবসায়িক চিন্তা করলে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা খারাপ না, খুবই ভালো, এবং মাংসের জন্য খুবই ভালো। এক একটা মুরগির ওয়েট 7 কেজি, 8 কেজি, 10 কেজি পর্যন্ত করা সম্ভব। আর খাবার খরচ যদি বলি, খাবার খুবই কম খায় তুলনামূলক, অনেকটাই কম খাবার খায় এরা। এদের যে বডি স্ট্রাকচার, এদের যে শারীরিক গঠন এবং এদের যে আকার আর কি, এরা খুব বড় জাতের মুরগি, সেই তুলনায় এরা খুবই কম খাবার খায়। তো আপনারা চাইলেই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা পুষতে পারেন। আর আমার এই যে দেশি বাংলা কবুতর আছে, যেগুলা আমি বিকালবেলা ছাদে এসে খাওয়াই, ওদেরকে খাবার দিলাম, ওরা একটু চাল খাইলো। দেশি কবুতর তো আসলে ভালো লাগার একটা পাখি। আপনি যদি কোনো কিছু পুষতে চান, মুরগি পোষার আগে আপনি আগে কবুতর পোষেন, বাংলা কবুতর পুষলে আপনার অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি এই মুরগি পুষতে পারেন, বা শৌখিন জাতের মুরগি বা যে মুরগি পোষেন, কবুতর পুষে আপনি অভিজ্ঞতা করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি বিকাল করে ছাদে এসে হচ্ছে এই যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ওদেরকে ছেড়ে দেই। আরও কিছু মুরগি আছে আমার শৌখিন জাতের, ওদেরকে ছাড়া যায় না, ওরা খুবই চঞ্চল এবং দুষ্টু টাইপের, ছাদ থেকে নেমে যায়। কিন্তু কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এরা খুব শান্ত স্বভাব বের মুরগি, ওদেরকে ছেড়ে দিলেও কোনো সমস্যা হয় না। এই যে দেখেন কবুতরের সাথে কত মিশে ওরা খাবার খাচ্ছে। তো আমার এই মুরগিগুলা কিন্তু ডিমে চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এরা ডিম দিচ্ছে। প্রতিদিন এদের কাছ থেকে আমি ডিম পাচ্ছি, খুবই ভালো প্রোডাকশন দিচ্ছে। আমার কাছে এটা 5 পিস মুরগি আছে, তার মধ্যে আনফর্চুনেটলি আমি 2টা মোরগ নিয়েছিলাম, এবং 2টা মোরগ না, সরি, 1টা মোরগ এবং 4টা মুরগি ভেবেই নিয়েছিলাম। কিন্তু বাসায় এনে বড় হওয়ার পরে দেখতেছি যে 2টা মোরগ হয়ে গেছে আর 3টা মুরগি। তো যাই হোক, একটা মোরগ আমি আলাদা করে রেখে দিছি। আমার কাছে 3টা মুরগি, একটা মোরগ আছে, তারা এখন ডিমে চলে আসছে। এগুলা ডিম দিতেছে, গত 2 সপ্তাহ হলো এটা ডিমে আসছে। এবং এটার ডিম আমি ইনকিউবেটর মেশিনে বসাও দিছি বাচ্চা ফোটানোর জন্য। ডিম থেকে বাচ্চা করব, সেজন্য ইনকিউবেটরে বসাও দিছি। তো আপনাদের বাচ্চা প্রয়োজন হলেও এর পরবর্তীতে বাচ্চাও দেওয়া যাবে, সমস্যা নেই। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের এই শখের মুরগিগুলা ভালো থাকে, সুস্থ থাকে। সবাই দোয়া করবেন, এবং আমাদের এই বিভা এগ্রো ফার্মটাকে যেন একসময় অনেক বড় করতে পারি, অনেক বড় একটা ফার্ম হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, সেই দোয়া করবেন আপনারা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কবুতর নিয়ে যেটা বলার ছিল, যে আপনারা কবুতর পোষেন, কবুতর আসলে খুবই ভালো। বাংলা কবুতর পুষতে আহামরি কোনো খরচ প্রয়োজন হয় না, আহামরি কোনো টাকার দরকার হয় না। ওরা সারাদিন মাঠে ঘাটে খেয়ে আসে, 2 বেলা একটু খাবার দিলেই হয়ে যায়। ধান, চাল বা সরিষা যেটাই দেন আপনি, 2 বেলা একটু খাবার দিলেন, সকালে ছেড়ে দিয়ে একটু খাবার দিলেন, এবং বিকালবেলা একটু খোঁজ খবর নিলেন, খাবার দিলেন, তাহলেই বাংলা কবুতর পোষা সম্ভব। এবং বাংলা কবুতর দেখেন, আমার 2-3 জোড়া কবুতর নিয়েছিলাম, সেখান থেকে মাশাআল্লাহ কতগুলো হয়ে গেছে। তো এটা আপনারা পুষতে পারেন, খুবই ভালো। আর শৌখিন মুরগি যদি পুষতে চান তাহলে ব্রাহ্মা দিয়ে শুরু করেন, ব্রাহ্মা মুরগি খুব ভালো আমার কাছে মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।